আরে আমারে মরে গেলাম, ছেড়ে দিলে আর করবো না রে। কম্বল ছেড়ে দিলে আর ডিম চুরি করবো না রে। ডিম মানে দুঃখ, ডিম মানে দুঃখ। অনেকদিন আগেকার কথা, মধুবনী নামের এক সুন্দর জঙ্গল ছিল। সেখানে নানা রঙের পাখিরা একসাথে থাকতো। সকালে তারা সবাই গান গাইতো, আকাশে উড়ে বেড়াতো, আর রাতে ডিম পাড়তো। এইভাবেই ওদের সুখে দিন কাটতো। কিন্তু একদিন সেই সুখের জঙ্গলে এলো এক দুষ্টু শিয়াল। রোজ যখন পাখিরা খাবারের সন্ধানে দূরে যেত, শিয়ালটা চুপি চুপি এসে ওদের বাসায় ঢুকে ডিমগুলো খেয়ে ফেলতো। আর পাখিরা এসে দেখতো ওদের ডিম নেই তো। নীলু, চল খেয়ে আসি, খিদে তো পেয়েছে। কিন্তু আমার এই ডিমগুলো ছেড়ে কি করে যাব? যদি ওই পাজি শিয়ালটা আমার ডিমগুলো খেয়ে ফেলে, চারিদিকে যা হচ্ছে, তোর চিন্তা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কিছু তো খেতে হবে, না হলে তুই পরের দিন ডিম দিবি কি করে? এই সময় ঠিক করে খাওয়া দাওয়া করতে হয়। চল, আজ আমরা বেশি দূরে যাব না, কাছেই কিছু খেয়ে চলে আসবো। এত করে যখন বলছিস, তাহলে চল। হ্যাঁ চল, আমরা তাড়াতাড়ি চলে আসবো, শিয়াল আসার আগেই। ডিম মানে সুখ, আজ তো ভোজের দিন। এইসব ডিমগুলো দেখে আমার জিভে জল চলে আসছে। আমার ডিমগুলো কোথায় গেল? আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। ওই পাজি শিয়ালটা আমার ডিমগুলো খেয়ে ফেলেছে। কাঁদিস নীলু, তুই দেখবি আমি ওই শিয়ালটার একটা ব্যবস্থা করবই। কি করবি তুই? আমরা কি আর ওর সাথে পারবো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শিয়াল বেটাকে জব্দ করার। চল আমার সাথে। টনি, আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? এখান দিয়েই মৌমাছিরা যাবে, ওদের অপেক্ষাই করছি। টনি, ওই দেখ মৌমাছিরা আসছে। আহারে দেখ নীলু, মৌমাছিরা সেই দূর থেকে কত কষ্ট করে মধু আনছে। হ্যাঁ, আমারও ওদের দেখে কষ্ট হয়। আমরা যে গাছে থাকি সেখানে তো অনেক মধু। ওরা যদি ওখানে থাকতো, তাহলে ওদের আর এত কষ্ট হতো না, বল? হ্যাঁ। পরের দিন মৌমাছিরা নীলু আর টুনির কথা শুনে ওদের কাছে গিয়ে বাসা বাঁধলো। পরের দিন টুনি আর নীলু বাসাতে ডিমের বদলে ডিমের মতো দেখতে পাথর রেখে দিল। এবার শুধু আসুক শিয়াল বেটা, তারপরেই হবে আসল মজা। চল আমরা লুকিয়ে পড়ি। ডিম মানে সুখ, তাই আজ আবার এলাম সুখের খোঁজে। বাবারে মরে গেলাম রে। এ আমার কেমন ডিম, এ আমার দাঁতগুলো যাবে রে। আল্লাহ, আমি না ভুল হয়ে গেছে। আরে আমারে মরে গেলাম, ছেড়ে দিলে আর করবো না রে। কম্বল ছেড়ে দিলে আর ডিম চুরি করবো না রে। ডিম মানে দুঃখ, ডিম মানে দুঃখ। দেখলি ওর অবস্থা, আর কেউ আমাদের ডিম খেতে পারবে না।
যেই ডিম খেতে আসবে তার অবস্থা এরমই হবে। বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্প? ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমি আবার নতুন মজার গল্প তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।